বাড়িতে বসে বসে ভাবছিলাম কী করবো। তারপরে মনে হলো যে আমাদের এখানে একটা মন্দির রয়েছে, সেখানে যাই। ফাইনালি গাইস এসে পেলাম মন্দির এখানে। এখানে গাইস সাইকেল রেখে এসে পেলাম গাইস মন্দিরের এখানে। এখান থেকে গাইস সিঁড়ি দিয়ে আমি নামা শুরু করলাম। গাইস মেলাক্ষণ নামার পরে গাইস এসে পেলাম মন্দিরের সামনে। এসে মন্দির গাইস যেখানে আমি আসলাম। তো এখানে আসার পরে এখানে বলছে জুতো রাখে মন্দিরের ভিতরে যাইতে। তো আমিও জুতো রেখে মন্দিরের ভিতরে যাওয়া শুরু করলাম। মন্দিরের ভিতরে আসার পরে দেখলাম জায়গাটা সেই সুন্দর সুন্দর করে বানাইছে। তো এটা হলো ঠাকুর। ঠাকুর দর্শন করার পরে আমি এগিয়ে যাওয়া শুরু করলাম। এখানে অন্য ঠাকুর আছে, শিব ঠাকুর আরও অন্য অন্য ঠাকুর আছে। তো এখানে জুতো রাখার পরে আমি এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। তারপরে এখানে বলছে মন্দির পরিষ্কার রাখার জন্য। তো তার এটা লেখা সত্ত্বেও আমি মন্দিরটা পরিষ্কার রাখলাম না। না guys, মন্দির পরিষ্কার রাখা এটা সবারই দায়িত্ব। তো guys, আমিও মন্দিরটা একটু পরিষ্কার রাখলাম। তারপরে guys কী করবো, আমরা এসে পেলাম এখানে। তো guys, আমরা বলতে আমি একলাই আসছি এখানে। গাইস ভিউটা সেই সুন্দর ছিল, এদিকে ব্রিজ ছিল। তো guys, তারপরে দেখলাম পিছনে একটা দাদা ছিল গেল হাইটা। তারপরে guys কী করবো, আমি এসে পেলাম শিব ঠাকুর এখানে। এখানে গাইস প্রতি সোমবার করে আগে আসতাম জল ঢালতে, আমরাই আরও দিদি ওরা আসতাম জল ঢালতে। তো এটা হলো ব্রিজ 1 নম্বর রায়ঢাক। এটা হলো আমাদের এদিকেই। তোমাদের যদি এই পথে যাও তাহলে আমার কথা ভাইবো, আমাদের এখানেই বাড়ি। তারপরে আমি এসে পেলাম উপরে আসার পরে দেখলাম তো এখানে একটা ছবি তোলার বসা সব কিছু বানাইছে। তারপরে দেখলাম সেই সুন্দর ভিউটা। তো তারপরে ভাবলাম কি যাই, মেলাখন দেখে গেছিলাম একটু বাড়িতে যাই। তারপরে এখন বাজে 12:30, আসছি 11টার সময়। তো তারপরে কী করবো, আমি বাড়িতে যাওয়া শুরু করলাম। তারপরে এসে পেলাম ওই সিঁড়ির সামনে। এই সিঁড়ি দেখে আমার ভয় লাগতেছিল, এত উঁচা উঠবো কীভাবে যে সেটাই ভাবতেছিলাম। আর আমরা কষ্ট মষ্ট করে উঠি। তো এবার অটো দিছে ধরার জন্য। ফাইনালি এসে পেলাম উপরে আসার পরে সাইকেল নিয়ে এখন যাবো বাড়িতে।